আসসালামু আলাইকুম। তো আমরা আজকে বাইরের দেশে যারা কাজ করতে যাবেন, ওয়ার্ক পারমিট অথবা হচ্ছে জব ভিসায় যাবেন, তাদের জন্য হচ্ছে একটা আ বেসিক ইংলিশ স্পোকেনের যেই ব্যাপারটা বা বাইরের দেশে যাওয়ার সময় অনেক সময় ইন্টারভিউ দিতে হয় বা বাইরের দেশে গিয়ে যে কাজ করবেন, মোটামুটি একটা ইংলিশ প্রয়োজন হয়। সো সেই ক্ষেত্রে আপনারা এই ইংলিশগুলা শিখতে পারেন। মূলত ইন্টারভিউয়ের জন্য প্রয়োজন হয়। আর এছাড়া বাইরের দেশে গেলে ওখানে তো অবশ্যই সাপোর্ট পাবেন, যদি আপনি ইংলিশে একটু দুর্বল হয়ে থাকেন। সো আমরা শুরু করি। ১ম হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। এখানে ১ নাম্বারে দেখতে পাচ্ছেন হাসিমুখে কথা বলতে হবে। আপনি যদি ইন্টারভিউ দেন, ধরেন আপনি সাইপ্রাসে যাবেন, সাইপ্রাসে ইন্টারভিউয়ের প্রয়োজন হয়। সো সাইপ্রাসে যদি যান, যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির মালিক অথবা এইচআর এর সাথে একটা আপনার ইন্টারভিউ হবে, অনলাইনে হবে ৫ থেকে ১০ মিনিট। সেক্ষেত্রে আপনি হাসিমুখে কথা বলবেন। দ্বিতীয়ত জামা-কাপড় পরিষ্কার রাখতে হবে। ধরেন একটা সাদা কালারের শার্ট পরে আপনি বসতে পারেন, কালো কালারের শার্ট পরে বসতে পারেন। আপনার কাছে যেই ভালো শার্টটা আছে সেটা পরে বসতে পারেন। কোনো সমস্যা নেই। আমি প্রেফার করব যে সাদা শার্ট পরে বসা আরকি। একটা ব্লেজারও পরতে পারেন। সো সেটা করতে পারেন। তারপর হচ্ছে আপনার ৩ নম্বরে হাত দিয়ে মাথা চুলকানো বা হচ্ছে মুখ চুলকানো। আপনি যখন ইন্টারভিউ দিতে বসবেন একদম স্ট্রেইট ফরওয়ার্ড, একদম সোজা হয়ে বসে থাকবেন। কথাবার্তা বলবেন। ৫ থেকে ১০ মিনিটেই একটু এটা করতে হবে। সো হাত নাড়াচাড়া করবেন না। হাত জাস্ট রেখে আপনি ইন্টারভিউটা দিবেন। ৪ নাম্বার কনফিডেন্স ফেসে কথা বলতে হবে। যে একদম কনফিডেন্স ফেসে, হ্যাঁ? কাচুমাচু করা যাবে না বা হচ্ছে আপনার আ কিছু ভুলে গেছেন বা এদিক সেদিকে তাকাচ্ছেন এরকম করলে হবে না। আপনার ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে। যে ইন্টারভিউয়ার তার সাথে তার চোখে চোখ রেখে হচ্ছে কথা বলতে হবে। কনফিডেন্স নিয়ে। ৫ নাম্বার হচ্ছে কথা বলার সময় জড়তা যাতে না থাকে। আপনি একদম ফ্লুয়েন্টলি কথা বলবেন যাতে কোনো জড়তা যাতে না থাকে। ৬ নাম্বার দ্রুত ও স্পষ্ট কথা বলা। মোটামুটি দ্রুত বলবেন। বেশি আস্তেও বলবেন না, আবার বেশি দ্রুতও বলবেন না। মাঝারি আমরা যেমন একজন আরেকজনের সাথে নরমালি কথা বলি সেভাবে হচ্ছে কথা বলবেন। বেশি দ্রুত কথা বলবেন না, আবার বেশি আস্তে, আস্তে কথা বললেও সে বিরক্ত হবে। ওকে? সো আমরা ইন্টারভিউ কোয়েশ্চেন এ চলে যাই। ইন্টারভিউ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো এখানে হচ্ছে ১ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে নেই। ওকে। সো ১ম নাম্বার 1 নাম্বার 1 এ দেখতে পাচ্ছেন, "Did you apply a job in Cyprus?" মানে হচ্ছে তুমি কি সাইপ্রাসে একটা জবের জন্য এপ্লাই করেছো, আবেদন করেছো? এটা অলওয়েজ বলবেন যে ইয়েস, যে হ্যাঁ। ২ নাম্বার, "Can you tell me your name?" তুমি কি তোমার নামটা বলতে পারবা? ফর এক্সাম্পল আমার নাম সাবির। সো আমি বলব যে, "ইয়েস, আই এম সাবির" অথবা হচ্ছে জাস্ট সাবির হোসেন বলে দিলেও হবে। হ্যাঁ, কোনো কিছু বলতে হবে না, জাস্ট নামটা বলে দিবেন। আপনার নাম যদি রবিউল হয়, বলবেন যে রবিউল হাসান। হ্যাঁ, এভাবে হচ্ছে বলে দিবেন। ৩ নাম্বার, "হাউ ওল্ড আর ইউ?" সো তুমি তোমার বয়স কত? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার বয়সটা বলবেন। আপনার পাসপোর্টে যেটা দেওয়া আছে সেটাই বলবেন। ফর এক্সাম্পল আপনার বয়স হচ্ছে ২৭। আপনি বলবেন যে, "I am 27 ইয়ার্স ওল্ড" এখানে হচ্ছে ফাঁকা জায়গাটাতে 27 আপনি বসাবেন। আর বলবেন যে, "I am 27 ইয়ার্স ওল্ড" ৪ নাম্বার, "Can you tell me your height and weight?" মানে তুমি কি তোমার উচ্চতা, যে তুমি কতটুকু লম্বা, আর ওয়েট, যে তোমার ওজন কত, সেটা জিজ্ঞেস করতেছে ৪ নাম্বারে। নাম্বার 4 এ। সো অ্যান্সার দিবেন, "I am 5 feet 8 inch" আমি ৫ ফুট ৮ ইঞ্চ। আপনারা আপনাদের যেই আসল হাইট সেটাই বলবেন। অনেকের 6 ফিটও থাকতে পারেন, ৬ ফিট। অনেকের ৫ ফিট ৭ ও থাকতে পারেন। I am 5 feet 7 inch। আর ওয়েট এখানে দেওয়া নাই। ওয়েটটা হচ্ছে আপনারা এড করবেন। বলবেন যে, "I am 5 feet 8 inch and 70 কেজি" এটার মানে হচ্ছে আমি ৭০ কেজি ওজনের। পুরাটা বলতে হয় না। and 70 কেজি এড করে দিবেন। আপনাদের ওয়েট অনুযায়ী কারো ৮০ ও হতে পারে, কারো ৬৫ হতে পারে, কারো ৭৫ হতে পারে। যে I am 75 years, sorry 75 কেজি। হ্যাঁ? I am 5 feet 8 inch and 75 কেজি। মানে আমি ৫ ফুট ৮ ইঞ্চি আর 75 কেজি আমার হচ্ছে ওজন। ওকে, ৫ নাম্বার, "Do you have any experience in this job?"
এখানে হচ্ছে আপনার দিস জবের জায়গায় ধরেন আপনার ইয়েও থাকতে পারে, মানে বলতে পারে যে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন ওয়েটার, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন প্লাম্বিং। আপনার যদি প্লাম্বিংয়ের কাজে যান, প্লাম্বিংয়েরটা বলতে পারে। আপনি যদি ধরেন শপকিপিংয়ের কাজে যান, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন শপকিপিং, 5 নাম্বারটা। হ্যাঁ, সো দিস জবের জায়গায় আপনার যে কাজে যাচ্ছেন সেই কাজ বলতে পারে, বা দিস জবও বলতে পারে। তো এটা আপনার বুঝে নিতে হবে যে এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করতেছে। সো আপনাদের সিভিতে দেওয়া থাকবে 7 বছর, 5 বছর, 10 বছর, সিভি অনুযায়ী বলবেন। হ্যাঁ, সো এখানে দেওয়া যায় ইয়েস আই হ্যাভ 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ ইউর পজিশন। অ্যাজ ইউর পজিশন এখানে দেওয়া, এইখানের জায়গায় আপনি ধরেন ওয়েটার, আই হ্যাভ 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়েটার, অথবা হচ্ছে 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েটার, অ্যাজ বলতে পারেন অ্যাজ। আই হ্যাভ 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ প্লাম্বার, অ্যাজ বলবেন। এই যেখানে অ্যাজ লেখা, এক্সপিরিয়েন্সের পরে অ্যাজ লেখা, তারপর হচ্ছে ইউর পজিশন লেখা। এটা আমি বোল্ড করে দিই, ইউর পজিশন লেখা। ওকে, সো এই ইউর পজিশনের জায়গায় আপনার ওয়েটার লিখতে পারেন। আপনি হচ্ছে আপনার এগুলো খাতায় লিখবেন, খাতায় লিখলে সবচেয়ে বেশি সুবিধা হয়। আর উচ্চারণ ঠিক রাখবেন, এক্সপিরিয়েন্স বলবেন, এক্সপিরিয়েন্স। সো এটাই। আর 6 নাম্বারটাতে যাই, ডু ইউ হ্যাভ এনি ফুড অ্যালার্জিস, মানে তোমার কি খাবারের কোনো অ্যালার্জি আছে? আপনি এটাতে নো বলে দিবেন। সো 7 নাম্বারটা বলি, এই 6 নাম্বারটা সবাই নো বলবেন। হ্যাঁ, যে আমার কোনো খাবারের অ্যালার্জি নাই, থাকলেও নো বলবেন। সেটা পরেরটা পরে দেখা যাবে। এটা জিজ্ঞেস করে কারণ তারা তো খাবার আপনাকে দিবে, প্রোভাইড করবে। সো মানে ডেইলির খাবার আর কি, আপনি যেটা খাবেন। সো সেখানে হচ্ছে যদি ধরেন চিংড়ি মাছ দিয়ে দেয়, চিংড়ি মাছে আপনার অ্যালার্জি, আপনি বলবেন, তখন হচ্ছে আপনি ম্যানেজ করে নেবেন যে না, আমি চিংড়ি মাছ খেতে পছন্দ করি না, চিংড়ি মাছটা আমাকে দিও না, শেষ। সো 7 নাম্বার, ক্যান ইউ টেল মি দ্য রেসপন্সিবিলিটি অফ দিস জব, এখানে লেখা দিস জবের জায়গায় ধরেন ওয়েটার, রেসপন্সিবিলিটি অফ ওয়েটার, প্লাম্বার, এগুলো জিজ্ঞেস করতে পারে। শপকিপার, ক্যান ইউ টেল মি দ্য রেসপন্সিবিলিটি অফ শপকিপার। হ্যাঁ, এগুলো বলতে পারে, ডিপেন্ড করে আপনি কোন কাজে যাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি যেটা বলবেন, এখানে অ্যান্সারে দেওয়া রেসপন্সিবিলিটিস, ইউ হ্যাভ টু মেক ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ পার সিভি। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার সিভিতে দেওয়া থাকবে। সিভিতে দেওয়া থাকবে আপনার ওই যে রেসপন্সিবিলিটি দেওয়া থাকবে, বা কী কী কাজ করছেন ওখানে, ওগুলা একটু মোটামুটি একটু মুখস্থ করবেন, তাহলে এটা আপনার অ্যান্সারটা দিতে পারবেন। সো 8 নাম্বারটা দেখি, ডিড ইউ ওয়ার্ক বিফোর ইন আনাদার কান্ট্রি, তুমি কি আগে কোনো অন্য দেশে কাজ করেছো? সো এটাতে আপনার যদি কাজ করা থাকে সিঙ্গাপুরে, বা আপনার যদি মালয়েশিয়া বা অন্য যে কোনো দেশে কাজ করেন, বলবেন যে ইয়েস। আর যদি কাজ না করা থাকে, যদি বাইরে কখনো যান নাই ধরেন, সো সেক্ষেত্রে নো বলে দেবেন। 9 নাম্বার, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউরসেলফ অর সামথিং অ্যাবাউট ইউ। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউরসেলফ এটাও জিজ্ঞেস করতে পারে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট সামথিং অ্যাবাউট ইউ এটাও জিজ্ঞেস করতে পারে, যে তোমার সম্পর্কে কিছু বলো। সো সেক্ষেত্রে আপনি যেটা বলবেন অ্যান্সারটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম মানুষকে প্রথমে জিজ্ঞেস করতে পারে যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ। হ্যাঁ, ডাইরেক্ট এটাই জিজ্ঞেস করতে পারে প্রথম কোশ্চেন। সো সেক্ষেত্রে আপনারা এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন, লিখে লিখে ফেলবেন। এখানে যে দেখতেছেন যে টিয়া কালার দেওয়া, সেটা হচ্ছে বলবেন, আর যেটা হলুদ কালার সেটা হচ্ছে আপনার চেঞ্জ করে নিতে হবে। আমি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। অ্যান্সারটা হচ্ছে, গুড মর্নিং স্যার, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। হ্যাঁ, আপনারা একটু উচ্চারণটা ঠিক করে বলবেন, আমি যেভাবে বলতেছি এভাবেই প্র্যাকটিস করবেন। দরকার হলে ভিডিও পজ করে বারবার দেখবেন। হ্যাঁ, একই জিনিস বারবার দেখে তারপর হচ্ছে আপনারা ইয়ে করবেন। ভিডিও খুব শর্ট দিব, 10টা করে আমরা দেখব। হ্যাঁ, সো অ্যান্সার হবে, গুড মর্নিং স্যার, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। টিটাকে ওই যে অনেকে থ্যাংক ইউ বলে, আপনি যদি একটু ব্রিটিশ অ্যাকসেন্ট বা ইউএস অ্যাকসেন্ট ইউজ করেন এখানে, তো টিটাকে ঠ বলবেন সব কিছুর ক্ষেত্রে। যখন
টি কখনো বলবেন না, বাট ঠ বলবেন। সো থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ বলবেন, থ্যাংক ইউ বলবেন না। এটা একটু বেটার হয়, আপনার থ্যাংক ইউ বলতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার না আসে তাহলে আপনি বলতে পারেন থ্যাংক ইউ। সো এইভাবে বলবেন, গুড মর্নিং স্যার, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি। ওই যে অপরচুনিটিতেও আপনার টিওয়াইকে টি বলতে পারেন, অপরচুনিটি না বলে অপরচুনিটি বলতে পারেন। এটা একটু ব্রিটিশ অ্যাকসেন্ট দেয় বা ইউএসএর অ্যাকসেন্ট দেয়। গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, মানে আপনি আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য ধন্যবাদ, আমাকে ইন্ট্রোডিউস করার জন্য বা করার একটা অনুমতি দেওয়ার জন্য। তারপর হচ্ছে দ্বিতীয় লাইনে মাই নেম ইজ, এখানে ইউর নেম দাও, এখানে হচ্ছে ধরেন আমার নাম বসালাম, মাই নেম ইজ সাবির হোসেন, আই এম 27 ইয়ার্স ওল্ড, যে আমার 27 বছর। এখানে ইউর এজের জায়গায় আপনার নিজস্ব এজ বসাই দেবেন, আপনার পাসপোর্ট অনুযায়ী বসাবেন বয়স। আই কমপ্লিট মাই, এখানে এডুকেশন কোর্স লেখা, আপনি যদি এইচএসসি কমপ্লিট করেন, হ্যাঁ এইচএসসি বলতে পারেন, বা এসএসসি কমপ্লিট করলে এসএসসি বলতে পারেন। আই কমপ্লিট মাই এইচএসসি ফ্রম কলেজ দেওয়া অথবা ইউনিভার্সিটি দেওয়া, যেহেতু এইচএসসি কমপ্লিট করেছি, সো এইচএসসিটা বলতে পারেন যে আই কমপ্লিট মাই এইচএসসি ফ্রম সাউথ পয়েন্ট ইন বাংলাদেশ, সাউথ পয়েন্ট কলেজ ইন বাংলাদেশ, যে আমি সাউথ পয়েন্ট কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি। হ্যাঁ, আপনি যেই কলেজ থেকে বা যেই স্কুল থেকে পড়ছেন সেটার নাম জাস্ট বলে দিবেন, লিখে ফেলবেন, লেখার সময় এটা এখানে লিখবেন। তারপর তৃতীয় লাইনে হচ্ছে দেখতে পাচ্ছেন, মাই স্ট্রেংথ আর আই এম সেলফ মোটিভেটেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং ডিসিপ্লিন পারসন, যে আমি কঠোর পরিশ্রম করি, সেলফ মোটিভেটেড থাকি, ডিসিপ্লিন থাকে আমার, এটাই বোঝাচ্ছে। আই হ্যাভ 7 years এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েটার ইন হোটেল শেরাটন। হ্যাঁ, এখানে ইউর এক্সপিরিয়েন্স দেওয়া, এখানে আপনার ওই যে সিভি অনুযায়ী 7 ইয়ার্স যদি থাকে 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স বলবেন। অ্যাজ, এখানে ইউর পজিশন, আপনার ওখানে যেই পজিশন ছিল, ধরেন ওয়েটার থাকলে ওয়েটার দিতে পারেন, প্লাম্বার থাকলে প্লাম্বার দিতে পারেন, অ্যাজ প্লাম্বার ইন, যে হোটেলে কাজ করছেন বা যেই কোম্পানিতে কাজ করছেন, যে সুপার শপে কাজ করছেন, যদি সুপার শপে কাজ করেন, ধরেন স্বপ্ন সুপার শপে আপনি কাজ করছেন, ইন স্বপ্ন সুপার শপ ইন বাংলাদেশ, এটা বলবেন। আর লাস্টে বলবেন মাই হবিজ আর ট্রাভেল, ফটোশ্যুট অ্যান্ড এন্টারটেইনিং পিপল বাই হসপিটালিটি। লাস্টের পার্টটা যদি আপনার বেশি কঠিন মনে হয়, এটা না দিলেও হবে। হ্যাঁ, মাই হবিজ আর এটা না দিলেও হবে, তবে এটা বলতে পারেন। সো এটা হচ্ছে এতটুকুই 9 নাম্বার। আর 10 নাম্বার এটা আমরা বলে শেষ করে দিই। 10 আর 11 বলি, 11টাই বেশি ইম্পর্টেন্ট। সো 10 নাম্বার, আর ইউ ম্যারিড, যদি আপনার পাসপোর্টে আনম্যারিড থাকে তাহলে নো বলবেন, আর যদি ম্যারিড লেখা থাকে তাহলে ইয়েস বলবেন। হ্যাঁ, এখন আপনার যদি বিয়ে হয়েও থাকে, নাও হয়ে থাকে, বা যেটাই হোক, পাসপোর্টে যেটা লেখা থাকবে সেটা বলবেন। সো 11 নাম্বার, হোয়াই ইউ ওয়ান্ট টু কাম ইন সাইপ্রাস, এটা ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই জিজ্ঞেস করার মতো, যে তুমি সাইপ্রাসে কেন আসতে চাও। হ্যাঁ, এটা ওদের কোশ্চেন থাকতেই পারে, যে কেন সাইপ্রাসে আসবা। সো অ্যান্সার দিবেন, আই ওয়ান্ট টু কাম সাইপ্রাস বিকজ সাইপ্রাস ইজ ভেরি বিউটিফুল কান্ট্রি, আমি সাইপ্রাসে আসতে চাই কারণ সাইপ্রাস খুবই সুন্দর একটা দেশ। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। তারপর হচ্ছে লেখা যে আর্ন মানি ফর ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড বিল্ড আপ মাই বেস্ট ক্যারিয়ার, আমার ফ্যামিলির জন্য আমি টাকা ইনকাম করব, আর হচ্ছে আমার ক্যারিয়ারটাকে আমি আরও ভালো করে তুলব। হ্যাঁ, সো এটাই হচ্ছে আপনারা করবেন, আর আপনারা এগুলো সবগুলো লিখে ফেলবেন, হাতে লিখবেন, লিখলে আপনার প্র্যাকটিস হবে। আর ডেইলি 5 ঘন্টা করে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমার ভিডিও বারবার দেখবেন, যেখানে বুঝবেন না সেটা বারবার দেখবেন, দেখে হচ্ছে চর্চা করবেন, নিজে নিজে বলবেন। হ্যাঁ, মনে মনে বললে হবে না, আপনার মুখ দিয়ে জোরে জোরে বলতে হবে। ধরেন কারোর সাথে প্র্যাকটিসও করতে পারেন, বাসার কেউ যদি থাকে, সে কোশ্চেন করলে আপনি হচ্ছে বললেন, এভাবে হচ্ছে সরাসরি প্র্যাকটিস করলে খুবই ভালো হয়। সো পিডিএফ দেখে বা ভিডিও দেখে আপনারা একটু প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে।